নামাজ বড় না খেলা বড়? না, এই জাতির কাছে তো খেলা বড়। আল্লাহ না করুক আর্জেন্টিনা আর ব্রাজিল ফাইনালে না খেলুক, আমার গুনার উপরে যিনি 24 ঘন্টা পর্দা দেন উনি আমাকে ডাকছিল। 90 ভাগ মুসলমান নামাজ পড়ে। ভাগ্যিস আজকে কোনো খেলা নাই। আজকে যদি আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হইতো তাহলে মসজিদে মনে হয় এত মানুষ দেখা যেত না, অর্ধেকও হইতো কিনা সন্দেহ ছিল। ঠিক না? সত্য তো? নামাজ বড় না খেলা বড়? না, এই জাতির কাছে তো খেলা বড়। আল্লাহ না করুক আর্জেন্টিনা আর ব্রাজিল ফাইনালে না খেলুক, আমার মনে হয় ওই দিন বাংলাদেশে সরকারিভাবে ছুটি হয়ে যাবে। মনে হয় বাপ চক্কর যা দেখতেছি। আল্লাহ করুক ফাইনালে যাওয়ার আগেই বদদুয়া দিতেছি না, আবার বাইরে গেলে তো আমারে ধরবো না। বললাম না অর্ধেক নাগরিক এই দেশের ব্রাজিলের, আর অর্ধেক হলো জায়গাও খালি আছে, বিশাল দেশ। আপনারা জানেন না আর্জেন্টিনা কত বড়? কোত্থেকে শুরু হয়েছে আর কই যে শেষ হয়েছে ম্যাপে দেখেন। জায়গাও আছে, মাত্র তো 20 কোটি। আর্জেন্টিনার এক কোনো বলবে না এই 20 কোটি পাঠায় দিলে। জায়গাও আছে ওই দেশে। আর ব্রাজিলের আমাজন তো রয়েই গেছে। কি কিন্তু নিব না ডরের ঠেলায়। বলবো যেই চেতনা আয়া যায়, আবার আয়া জানি আবার কোন গ্যাঞ্জাম বাজায়, এখানে দরকার নাই বাবা, ওইখানেই থাকো। যেই দেশের খেলা ওই দেশও এত উতাল ভাই, ঠিক না? যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। একটা প্রভাব বাক্য আছে না, যার বিয়া তার পাড়া পড়শির ঘুম নাই। আমাকে দাস হয়েছে এরকম। হায় হায় হায়, আমি হাসি, আমার মন চায় চিৎকার দিয়া কাঁদি। আল্লাহ, কোন জাতির ভিতরে আসলাম, না জানি কোন আযাব চলে আস, না জানি ধৈর্যের ভাত ভাঙ্গা যায়, না জানি এই দেশে কোন আযাব আল্লাহ নিয়ে আসে। আমরা তো চিৎকার দিতেছি, দায়িত্ব বিদায় চিৎকার দিতেছি, নাহলে চিৎকার দেওয়ার দরকার ছিল। একা জান হইলে চিৎকার দিতাম না, কিন্তু আশেপাশেও তো কেউ আছে, এই জন্য চিৎকার দিতেছি। কোন আযাব জানি কখন চলে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। রাত্র আমার একটা প্রোগ্রাম ছিল, কোন জায়গায় ছিল এটা বলবো না। ওখানে সব সরকারি হাই লেভেলের লোকেরা বাস করে। আমি জিজ্ঞাসা করলাম, একজন হাই লেভেলের লোক ছিল, সচিব ছিল। আমি জিজ্ঞাসা করছি যে আপনি সত্য করে বলেন তো, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশকে চিনে? হুজুর 1% চিনে কিনা আমার সন্দেহ। অথচ সব বাংলাদেশের মানুষ অর্ধেক ব্রাজিলের। অগরে প্লেনে উঠায় আর শিপে বইরা ব্রাজিল পাঠায় দেওয়া দরকার, জমিনটা খালি হয়ে যেত, ঠিক না? আর অর্ধেক আর্জেন্টিনা। জিজ্ঞেস করলাম আর্জেন্টিনা চিনে? ব্রাজিলই চিনে না, আর্জেন্টিনা কোত্থেকে বাংলাদেশ চিনবে? এখন গুগলের যুগ, হয়তো শিক্ষিত কিছু লোক চিনলে চিনতে পারে। আর একটা কথা বলা যাবে না, গুগলের মিডিয়ার মাধ্যমে চলে যাবে। আমি জানি ওরা বাংলাদেশ বললে কোন দেশটার নাম নেয়, আমি জানি। আমি দুনিয়া ঘুরি তো, যদিও চিপার মসজিদে নামাজ পড়ে, একটা চিপা মসজিদে, ঠিক না? 200 লোক জুমায় আসতে পারে, জায়গাও নাই, ঠিক না? আবার ছাড়তেও পারি না, মহব্বত লেগে গেছে। ছেড়া দিলে কইব হুজুরের টাকা
বেশি পাইবো এই জন্য চলে গেছে। এই বয়ে ছাড়তেও পারি না, কাটায় দিলাম 30 বছরের বেশি। মন চায় ছেড়ে দিই মাঝে মাঝে। এই চিপার মধ্যে আসতেও কষ্ট হয়, গাড়ি সারিও ঢোকে না, ঠিক না? ডেলি গাড়ি ঢুকাইতে গেলে রিক্সাওয়ালা গালি শুনতে হয়। এই চিপার মধ্যে গাড়ি ঢুকায় কেন? ছাড়তেও পারি না, আবার আসতেও মাঝে মাঝে কষ্ট লাগে। কি? কিন্তু আমি চিনি আর্জেন্টিনা, আমি চিনি ব্রাজিল, আমাকে চিনাইতে হবে না। তো কালকে শিকার গেছে, অথচ দেখেন বাংলাদেশ তো 2 ভাগই বাঘ, ঠিক না? এই যুবকরা 2 ভাগে বিভক্ত। কি আর্জেন্টিনা? শুধু যুবক না, ঘরের মহিলারা পর্যন্ত, অধিকাংশ ঘরে ঝগড়া চলতেছে আর্জেন্টিনা আর ব্রাজিল, ওটা চিনেই না। সারা আর্জেন্টিনা 100 বাংলাদেশি আছে কিনা সন্দেহ আমার, 100 হবে না। হ্যাঁ, ব্রাজিলে আছে, তাও 500-র উপরে হবে না, 500 হবে না। আমার কাছে ডাটা আছে। অথচ জার্সি বিক্রি হয়েছে আর পতাকা বিক্রি বানাইছে, এত বড় বড় ফ্ল্যাগ, 16 ডিসেম্বরও উড়ায় না। দেখছেন কত বড় বড়, 100 গজ কাপড় দিয়া। পাগলামিরও একটা সীমা আছে, সীমা ছাড়ায় গেছে বাংলাদেশ। কসম খোদার, রব্বে কাবার কসম, যেই দেশের খেলা, এটা আমি বলি না, কালকে সচিব সাহেবই বলতেছিল যে যেই দেশের খেলা ওই দেশেরও নিয়ম হলো নির্দিষ্ট জায়গায় ছাড়া কোথাও খেলা দেখতে পারবে না, নাইলে ঘরে বসে দেখো। আমি ঘুরে বলতেছি, অথচ আমরা ঘুমাইতে পারি না রাত্রে। গত পরশুদিন খেলা হয়েছে মনে হয় ফজরের সময়, আরে 4টায় তো খেলা শুরু হয়েছে, উল্টা বয়ে রয়েছে তো 2টার সময়। প্রোগ্রাম করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ঘুমাইতে পারি নাই। দেখতেছি রাস্তাঘাটে হইহুল্লা চলতেছে, আর ঘুম কই? 4টার থেকে খেলা শুরু হয়েছে, ফজরের নামাজ হয়েছে কয়টায়? 4:45টায়, ঠিক না? নামাজ নাই, বুড়া বুড়া মানুষ। শুধু চ্যাংরা হইতো তেলে মেনা নিতাম। চ্যাংরা বোঝেন? এই যে এডি চ্যাংরা তো না, বুড়া বুড়া। ফজরের পরে সবক পড়াইছি, তারপরে যায়া ঘুমাইছি, তারপরে 1.5 ঘন্টা বসে ছিলাম, হইহুল্লার পরে যায়া ঘুমাইছি। আর মন দিয়া মনে চাইছিল, আল্লাহ ভূমিকম্পটা কেন আসলো ভেনিজুয়েলায়, আমাদের দেশেই আসতো। বদদুয়া দিতেছি না, আল্লাহ হেফাজত করুক, করছে করবেও আশা করি। এই মাসেই তো 4টা ভূমিকম্প আসলো, ঠিক না? সতর্ক করলো, বেঁচে গেছেন। শুধু ছোট একটা জায়গা বাংলাদেশ, এত ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। ওই মসজিদগুলোর কারণে বেঁচে গেছে। 40,000-এর উপরে হেফজোখানার কারণে বেঁচে গেছেন, মাদ্রাসার কারণে বেঁচে গেছেন। বাংলাদেশের বেশিরভাগ ওলামা রাত্রে চোখের পানি ঝরায়, ওদের চোখের পানির কারণে বেঁচে গেছেন। নাইলে বাঁচতেন না, সত্য বলতেছি, নাইলে বাঁচার সুযোগ ছিল। ওই যে এক হাদিস শুনাই না আমি, যে যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও ধর্মপ্রাণ যুবক, ও দিনদার যুবক, ওকে দেখা আল্লাহ বলে তুই যদি দুনিয়াতে না থাকতি লাজাআলতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, অল আরদা সাফসাফা, জমিনকে তামাত,
ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। একদিকে তুই পিপাসায় মরতি, আর একদিকে তুই ক্ষুধায় মরতি। জমিন শস্যের একটা দানা দিত না, বৃষ্টি আকাশ এক ফোঁটা পানি দিত না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না। কিছু যুবককে দেখলে, ও তো সারাদিন আমার সামনে মাথা ঝুঁকায় থাকে, পরে দেখলে আর শাস্তি দিতে মনে চাইলেও পারি না। এরকম কিছু পর্দানিসীন মহিলা আছে যাদের কারণে আল্লাহ শাস্তি দেন না। মাশাইখা রুক্কা, কিছু আল্লাহওয়ালা আছে, বয়স্ক দিনদার আছে, যারা আল্লাহর সামনে সারাক্ষণ মাপ চাইতে থাকে। এই তিন চতুর্থ শ্রেণী, ওয়াল আতফালা রুদ্দা, দুধের শিশুগুলার কারণে পারি না, যে ওরা তো নিষ্পাপ, ওরা কি করছে। আরো এক প্রকার আছে, ওয়াল আনামা রুত্তা, চতুষ্পদ প্রাণীগুলার জন্য পারি না। এই পাঁচ দলের জন্য পারি না। নাকানি চার দল, শাবাবা খুশা, মাশাইখা রুক্কা, পর্দানিসীন, ছোট বাচ্চা, চতুষ্পদ প্রাণীর কারণে শাস্তি দেয় না, বেঁচে গেছে, লড়ে চড়ে পড়ে না। বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু হাজারো কসম খাইলে ভুল হবে না, কোরআনে হাত রাখলেও ভুল হবে না, বুকে নিয়ে কসম খাইলেও ভুল হবে না। আল্লাহর সাথে বন্দার যতটুকু ভালোবাসা, বিশেষ করে মুসলমানের সাথে, উম্মতে মুহাম্মদীর সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে আল্লাহর যেই ভালোবাসা, মহব্বত, মায়া, স্নেহ, হাদিসের শব্দ আছে, আমাদের শিরা উপশিরাগুলা ফেটে যাবে, এতটুকু ভালোবাসা আমাদের সাথে। ভালোবাসার পাত্রকেই মানুষ বারবার সুযোগ দেয়। যার সাথে যত বেশি ভালোবাসা, তাকে আশায় আশায় সুযোগ দিতে থাকে। সন্তান যতই খারাপ হোক, কিন্তু মা বাবা কিন্তু আশায় আশায় সুযোগ দিতে থাকে, যে আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু, একদিন না একদিন আমার সন্তান ভালো হবে। দোয়াও থাকে, আবার সুযোগও থাকে। মনে মনে মা বাবা দোয়াও করতে থাকে। এমনকি মাঝে মাঝে দেখা যায় সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু আপনি যা দেখবেন, কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে থেকেও সন্তানকে বদদোয়া দেন। হ্যাঁ, সে কষ্ট স্বীকার করে, কিন্তু কাউকে পাইলে মনের কথা যখন বলে, তখন প্রত্যেক মানুষের কাছেই দোয়া চায়, আমার সন্তান যেন ভালো থাকে। আর হাদিসে এই কথা সুস্পষ্ট আছে, আল্লাহ মা বাবার চেয়েও বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসে। মুসলিম শরীফের রেওয়ায়েতে আছে, প্রত্যেক হাদিসের কিতাবেই আছে। বিদায় আল্লাহ শুধু ভালোবাসে না, বান্দা ফিরা আসুক, এটা আল্লাহ সদা সর্বদা চায়। এর জন্য কিতাবে আছে, একজন ফেরেশতা সকালবেলা আহ্বান করতে থাকে,
ইয়া বাগিয়া শার, ও যে সারা রাত্র গুনাহ করলা, সূর্য কিন্তু উঠা গেল, তুমি আল্লাহর কাছে ফিরে আসো। মুয়াজ্জিন যেরকম 5 বেলা আমাদেরকে ডাকে, কসম প্রতিদিন সকালবেলা একজন সূর্য ফেরেশতা ডাকতে থাকে। বলবেন মুয়াজ্জিনের আওয়াজটা তো শোনা যায়, কিন্তু ফেরেশতার আওয়াজটা তো শোনা যায় না। হ্যাঁ, শোনা যায় না, আমিও বলি, কিন্তু আহ্বানটা যে করে এটা তো হাদিসে উল্লেখিত সত্য। ইয়া বাগিয়া শাররি আকবিল, ও গুনাহগার ফিরে আসো, সূর্য কিন্তু উঠা গেল। আবার যখন রাত্রে হয় তো আরেকজন ফেরেশতা আবার আওয়াজ দেয়, সূর্য কিন্তু ডুবা গেল, ফিরে আসো। আবার নেককারকেও বলে, সূর্য উঠা গেছে, সারা রাত্র তুমি দৌড়াইতেছিলা, এখনো দৌড়াও। অন্ধকারে দৌড়াইতেছিলা, রাস্তাঘাট চিনো নাই, অন্ধকার একটা বাধা ছিল, ওটা সরে গেছে, এখন আবার সূর্যের আলোতে দৌড়াও। আবার যখন রাত্র হয় আরেকজন ফেরেশতা বলে, সারাদিন সূর্যের আলোতে দৌড়াইতেছিলা, আল্লাহকে পাওয়ার জন্য অন্ধকার চলে আসছে, দুনিয়া নিঝুম হয়ে যাবে, চুপে চুপে তুমি এখন দৌড়াও। কেননা প্রেম চুপে চুপেই হয়, কি ঠিক? প্রেম না, মনে হয় বিয়া শাদী করেন নাই, করতে পড়তেন। প্রেম কি হয়? প্রেম প্রেম তো করেন নাই, করতে পড়বেন। প্রেম কি হয়? চুপে চুপে হয়, ঠিক না? তো সন্ধ্যায় ডাকতে থাকে একজন ফেরেশতা, নেককারকেও ডাকে, বদকারকেও ডাকে। বুঝা গেল এটা ভালোবাসার বিকাশ। আল্লাহ অপেক্ষা করতে থাকে, ডাকতে থাকে। আরো অনেকগুলো হাদিস মিলানো যাবে। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারাদিন যে বুলা ছিল, আল্লাহ আগের থেকে হাত প্রসারিত করে রাখেন, যে ও রাত্রে ডাকলে যেন দেরি না হয়, এই জন্য হাত প্রসারিত করে রাখেন। ডাকতে দেরি, মাফ হইতে যেন দেরি না হয়, হাত প্রসারিত করে রাখেন। আবার দিনের বেলা প্রসারিত করেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। তো ভালোবাসার কারণে দুটা জিনিস হয়, একটা হলো অপেক্ষা, যে একদিন না একদিন ফিরে আসুক। মা বাবা চায় সন্তান ফিরে আসুক, ভালো হয়ে যাক। আল্লাহও চায় বান্দা ভালো হয়ে যাক। আবার ফিরে আসলে সুযোগগুলা যেন টোকায় নিতে না হয়, এই জন্য আল্লাহ সুযোগগুলা আগের থেকে তৈরি করে রাখেন। 2-1টা বললাম, আরো 2-4-10টা বলা যায়। 10টা কেন 20টা বলা যায়, 20টা কেন 100টা বলা যায়। আল্লাহ সুযোগ তৈরি করে রাখে, যেন ফিরে আসলে একটুও দেরি না হয়, তাকে যেন সুযোগ টোকায় নিতে না হয়। তো সুযোগগুলো আগের থেকেই তৈরি করে রাখেন, যে বন্দা আইসেই যেন সুযোগ। সবকিছু রেডি করে রাখলা কেন? হয় অনেক সময় ঘরের অভিভাবকের সাথে যখন সবাই সম্পর্ক ভালো হয় আর তার দুঃখ দুর্দশা বোঝে, সারাদিন পরিশ্রম করে আসবে, তো ঘরের মানুষ কিন্তু লুঙ্গিটা আগেই গুছিয়ে রাখে, গামছাটা আগেই, খাওয়া দাওয়া সব, এমনকি গোসলের পানিটা পর্যন্ত রেডি করে রাখে, যেন আইসা ফ্রেশ হইতে দেরি না হয়, টেবিলে বসতে দেরি না হয়।
সারাদিন পরিশ্রম করে আসবে, ক্ষুধার্ত আসবে, পিপাসিত আসবে। আমাদের গড়ালাদেরকেও আমরা বুঝাইতে পারি না, যার কারণে গড়ালারা এরকম করে না। সারাদিন কর্মস্থল চিল্লা চিল্লি করে আসে, গড়েও আইসা দেখে গামছার খবর নাই, লঙ্গির খবর নাই, পানির খবর নাই, খাওয়া দাওয়ার খবর নাই। তো গড়ে আইসা চিল্লাইতে থাকে, আরে লঙ্গি কই, ঠিক না? কিন্তু এটা হওয়া উচিত ছিল না, এটা সুন্নত না, আল্লাহর রসুলের শিক্ষা না, আল্লাহর বিধান না। এটা গড়ালাদের উচিত ছিল ঘরের পুরুষ আসার আগে, যাক আবারও বলি, দেখি দিলে লাগে কিনা, আওয়াজ তো বাহিরেও যেতেছে, বাড়িওয়ালাদের দিলে লাগে কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় ট্যাক লাগায় দাঁড়ায়, পিঠ লাগায় দাঁড়ায় থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা টোকা দিলে দরজায় টোকা লাগতো না, পিঠে যায় লাগতো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক টোকায় খুলে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় খোলো কি কইরা? বলছে, আব্বা শিখায়া দিছে, তোমাকে যেন বারবার টোকা না দিতে হয়, আমি জানি তুমি কখন আসবে, এই জন্য আগের থেকে দরজায় পিঠ লাগায় দাঁড়ায়। এটার নাম হলো ইস্তেকবাল। হ্যাঁ, ছিল এক সময়, কিন্তু আমরা নিজেরও শিখি না, গড়ালাদেরকেও শিখাই না। সব শিখে আধুনিক। কি 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 আধুনিক বোঝেন? সব আধুনিক শিখতেছে। আধুনিক শিক্ষা এগুলা নাই। আধুনিক শিক্ষায় তো স্কুলে কি শিখায় জানেন? আরে বলবো, আপনাদের সন্তানরে যে ইংলিশ মিডিয়ামে পড়ান, কি শিখায় জানেন? বলবো, আবার তো রাগ হয়ে যাবে, আবার মিডিয়ায় কথা যাইতেছে, আবার মিডিয়ালারা রাগ হয়ে যাবে, সারা দেশই রাগ হয়ে যেতে পারে। ইংলিশ মিডিয়ালারা তো খেপবেই খেপবে। ইংলিশ মিডিয়ামে শিখায় তোমার মার গ্লাস দিয়া পানি পান করো না, তোমার বাবারটা দিয়া তুমি পানি পান করো না। হ্যাঁ হ্যাঁ, এটা শিখায়। অথচ আল্লাহর রসুল বলছে, আয়েশা স্বামীকে, তোমার মা বাবাকেও শিখাইবা একজনের গ্লাস দিয়া যেন আরেকজনের পানি পান না করে, তাইলে বলে ভাইরাস ঢুকবে, একজনের অসুখ আরেকজনের ভিতরে ঢুকা যাবে। ইংলিশ মিডিয়ামে প্রথম দিন থেকে ওরে রুগী বানায়, রুগী। কি? অথচ আল্লাহ রসুল বলতেছে, আয়েশা কোথায় তুমি ঠোঁট লাগায় পানি পান করছো, দেখায় দাও জায়গাটা। আম্মা জান হাইসা দিছে, বলছে দেখাও না, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। হয়তো মোহাব্বত শিখায় দুশ্মনী। অথচ মা বাবার গ্লাস দিয়ে সন্তান পানি পান করলে মোহাব্বত পয়দা হতো, মোহাব্বত। ইংলিশ মিডিয়ামে আধুনিক বানাইতেছে। কি? আর ওইটাই দেখেন এক একজনে পড়াইতেছে, বাচ্চা এখনো কথা বলতে পারে না, জায়গা দেখায় দিব। বেশি দূরে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। ভিক্টোরিয়া পার্কের পরে কোন এলাকা? লক্ষ্মীবাজার যায় দেখেন, একটা স্কুল আছে লক্ষ্মীবাজারে, চিনেন? হ্যাঁ, আধুনিক বানায়, আধুনিক। আমার এটা আলোচ্য বিষয় না, কিন্তু কথা মনে উঠলো এই জন্য বলতেছি। আপনাদেরকে গুলশান নিয়ে যেতেছি না আমি, এই এলাকার সন্তান গুলশানে যায়, আমি চিনি। হ্যাঁ, অস্ট্রেলিয়ান স্কুলে যায়, সেই ফজরের পরে মা বাবা বসা থাকে, অথচ ছেলে কথা বলতে জানে না। ভর্তি ফি দিতে হয়, টাকা দিয়া দিলে হয় না, ডলার দিতে হয়, ডলার। ঘুমায় থেকে ঠিক সকালে উঠা কয় হোটেল থেকে নাস্তা আইনা খায়।
পুরো চাকরের ব্যবহার, হাজব্যান্ড না সার্ভেন্ট। সব আধুনিক হইতেছে, নবীর শিক্ষায় শিক্ষিত হইতেছে না। অথচ নবীর শিক্ষা ছিল, নবীর শিক্ষা ছিল, ওই তালিম অর্জন করতেছে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরাও শিখি না, গড়ালা করে শিখাই, সন্তানদেরকেও ছোটবেলার থেকে শিখাই না। ওই যে পড়ছিলাম একবার, বললে আবার কি মনে করবেন জানি না, ইংল্যান্ড থেকে আসার যাওয়ার আগে বাপকে বাবা ডাকতো, এখন ইংল্যান্ড থেকে পড়ে আসা বলে ড্যাডি ডাকে। তো বলছে তুই ড্যাডি ডাকস কেন, আগে না বাবা ডাকতি? আগে লিপস্টিক লাগাইতাম না, এই জন্য বাবা ডাকতাম, দুই ঠোঁট লাগে তো বাবা ডাকতে, আর ড্যাডি বলতে দুই ঠোঁট লাগে না। এখন তো লিপস্টিক লাগাইছি, বাবা বললে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এই জন্য ড্যাডি ডাকি। বাবা বললে দুই ঠোঁটে চুমা লাগে, চুমা, বাবা। মা বললে দুই ঠোঁটে চুমা লাগে, চুমা। যেন সে মা বলে নাই, মাকে চুমা দিছে, বাবা বলে নাই, বাবাকে চুমা দিছে। কি দুই ঠোঁট লাগে না বাবা বলতে? মার জন্য চুমা একটা, মা, আর বাবার জন্য চুমা কয়টা? বা। কয়বার লাগছে চুমা? কেন? বাবা বাহিরের পরিশ্রম করে, এই জন্য চুমা দুইটা। মা ঘরে পরিশ্রম করে, এই জন্য চুমা একটা। মনে হয় বোঝেন না, ইসলামের শিক্ষা ছিল। কিন্তু আধুনিক হইতে চায়, আধুনিক হইতে যায় সব হারায় ফেলছে। বললে তো আবার চেতা যাবেন, বলবো আরে না, মিডিয়ায় কথা যেতেছে। কাকে বলে গেছিল ময়ূরের নাচ শিখতে, ময়ূরের তো ডানা বড়, ঠিক না? আবার পলক গুলাও অনেক বড় বড়, ঠিক না? আর কাকের ডানা পরগুলা, নাচতে যায় বলে নিজের হাঁটাও ভুলা গেছে, এখন লাভ দিয়া চলে। কাক হাঁটতে পারে না, কাক লাভ দিয়া চলে, দেখছেন? আরে কাকের হাঁটা দেখছেন কখনো? কি দিয়া চলে? লাভ দিয়া চলে। আমরা আধুনিক হইতে যাই, এখন লাভ দিয়া চলে। দেখেন না, কাল তওবা করেন আধুনিক হওয়ার থেকে। আধুনিক হয়ে আমাকে বুঝাইতে হবে না। আমি তো সব সময় একটা কথা বলি, আমার একই ডায়লগ, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া চিনি, যারা আধুনিক হয়েছে ওরা কতটুক সুখে আছে, আমার মিডিয়া দিয়ে বসতে হবে না, আমি চোখে দেখি। আমার কাছে এখানে হাজারো কান্না সুরক্ষিত রাখা আছে। আধুনিক দুনিয়া কতটুকু সুখী আমি জানি, কতটুকু সুখী এটা আমি জানি, এটা আমাকে শিখাইতে হবে না। তওবা করেন আধুনিক হওয়ার থেকে। করলেন তো? স্বামী, নামাজ বড় না খেলা বড়? না, এই জাতির কাছে তো খেলা বড়। আল্লাহ না করুক আর্জেন্টিনা আর ব্রাজিল ফাইনালে না খেলুক, আমার গুনার উপরে যিনি 24 ঘন্টা পর্দা দেন, উনি আমাকে ডাকছিল। 90 ভাগ মুসলমান নামাজ পড়ে, ভাগ্যিস আজকে কোনো খেলা নাই। আজকে যদি আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হইতো, তাহলে মসজিদে মনে হয় এত মানুষ দেখা যেত না, অর্ধেকও হইতো কিনা সন্দেহ ছিল, ঠিক না? সত্য তো? নামাজ বড় না খেলা বড়? না, এই জাতির কাছে তো খেলা বড়। আল্লাহ না করুক আর্জেন্টিনা আর ব্রাজিল ফাইনালে না খেলুক, আমার মনে হয় ওই দিন বাংলাদেশে সরকারিভাবে ছুটি হয়ে যাবে। মনে হয় বাপ চক্কর যা দেখতেছি।
আল্লাহ করুক ফাইনালে যাওয়ার আগেই বদদুয়া দিতেছি, না আবার বাইরে গেলে তো আমারে ধরবো। না বললাম না, অর্ধেক নাগরিক এই দেশের ব্রাজিলের, আর অর্ধেক হলো জায়গাও খালি আছে, বিশাল দেশ। আপনারা জানেন না আর্জেন্টিনা কত বড়? কোত্থেকে শুরু হয়েছে আর কই যে শেষ হয়েছে ম্যাপে দেখেন। জায়গাও আছে, মাত্র তো 20 কোটি। আর্জেন্টিনার এক কোনো বলবে না, এই 20 কোটি পাঠায় দিলে। জায়গাও আছে ওই দেশে। আর ব্রাজিলের আমাজন তো হয়েই গেছে। কি কিন্তু নিব না ডরের ঠেলায়। বলবো যেই চেতনা আয়া যায়, আবার আয়া জানি আবার কোন গ্যাঞ্জাম বাজায় এনে, দরকার নাই বাবা, ওইখানেই থাকো। হ্যাঁ, যেই দেশের খেলা ওই দেশও এত উতাল ভাই, ঠিক না? হ্যাঁ, যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। একটা প্রভাত বাক্য আছে না, যার বিয়া তার পাড়া পড়শির ঘুম নাই। আমাকে দশা হয়েছে এরকম। হায় হায় হায়, আমি হাসি, আমার মন চায় চিৎকার দিয়া কাঁদি। আল্লাহ, কোন জাতির ভিতরে আসলাম, না জানি কোন আযাব চলে আসে, না জানি ধৈর্যের ভাত ভাঙ্গা যায়, না জানি এই দেশে কোন আযাব আল্লাহ নিয়ে আসে। আমরা তো চিৎকার দিতেছি, দায়িত্ব বিদায় চিৎকার দিতেছি, নাহলে চিৎকার দেওয়ার দরকার ছিল। একা জান হইলে চিৎকার দিতাম না, কিন্তু আশেপাশেও তো কেউ আছে, এই জন্য চিৎকার দিতেছি। কোন আযাব জানি কখন চলে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ঘুমায় থেকে ঠিক সকালে উঠা কয় হোটেল থেকে নাস্তা আইনা খায়। পুরো চাকরের ব্যবহার, হাজবেন্ড না সার্ভেন্ট। সব আধুনিক হইতেছে, নবীর শিক্ষায় শিক্ষিত হইতেছে না। অথচ নবীর শিক্ষা ছিল, নবীর শিক্ষা ছিল, ওই তালিম অর্জন করতেছে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরাও শিখি না, গড়ালা করে শিখাই। সন্তানদেরকেও ছোটবেলার থেকে শিখাই না। ওই যে পড়ছিলাম একবার, বললে আবার কি মনে করবেন জানি না, ইংল্যান্ড থেকে আসার যাওয়ার আগে বাপকে বাবা ডাকতো, এখন ইংল্যান্ড থেকে পড়ে আসা বলে ড্যাডি ডাকে। তো বলছে তুই ড্যাডি ডাকস কেন, আগে না বাবা ডাকতি? আগে লিপস্টিক লাগাইতাম না, এই জন্য বাবা ডাকতাম। 2 ঠোঁট লাগে তো বাবা ডাকতে, আর ড্যাডি বলতে 2 ঠোঁট লাগে না। তো এখন তো লিপস্টিক লাগাইছি, বাবা বললে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এই জন্য ড্যাডি ডাকি। বাবা বললে 2 ঠোঁটে চুমা লাগে, চুমা, বাবা। মা বললে 2 ঠোঁটে চুমা লাগে, চুমা। যেন সে মা বলে নাই, মাকে চুমা দিছে, বাবা বলে নাই, বাবাকে চুমা দিছে। কি 2 ঠোঁট লাগে না বাবা বলতে? মার জন্য চুমা একটা, মা। আর বাবার জন্য চুমা কয়টা? বা। কয়বার লাগছে চুমা? কেন? বাবা বাহিরের পরিশ্রম করে, এই জন্য চুমা 2টা। মা ঘরে পরিশ্রম করে, এই জন্য চুমা একটা। মনে হয় বোঝেন না, ইসলামের শিক্ষা ছিল। কিন্তু আধুনিক হইতে চায়, আধুনিক হইতে যায় সব হারায় ফেলছে। বললে তো আবার চেতা যাবেন, বলবো আরে না, মিডিয়ায় কথা যেতেছে। কাকে বলে গেছিল ময়ূরের নাচ শিখতে। ময়ূরের তো ডানা বড়, ঠিক না? আবার পলক গুলাও অনেক বড় বড়, ঠিক না? আর কাকের ডানা পরগুলা
নাচতে যায় বলে নিজের হাঁটাও ভুলা গেছে, এখন লাভ দিয়া চলে। কাক হাঁটতে পারে না, কাক লাভ দিয়া চলে, দেখছেন? আরে কাকের হাঁটা দেখছেন কখনো? কি দিয়া চলে? লাভ দিয়া চলে। আমরা আধুনিক হইতে যাই, এখন লাভ দিয়া চলে। দেখেন না, কাল তওবা করেন আধুনিক হওয়ার থেকে। আধুনিক হয়ে আমাকে বুঝাইতে হবে না। আমি তো সব সময় একটা কথা বলি, আমার একই ডায়লগ, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া চিনি। যারা আধুনিক হয়েছে ওরা কতটুক সুখে আছে ও আমার মিডিয়া দিয়ে বসতে হবে না, আমি চোখে দেখি। আমার কাছে এখানে হাজারো কান্না সুরক্ষিত রাখা আছে। আধুনিক দুনিয়া কতটুকু সুখী আমি জানি, কতটুকু সুখী এটা আমি জানি। এটা আমাকে শিখাইতে হবে না। তওবা করেন আধুনিক হওয়ার থেকে। করলেন তো স্বামী স্ত্রীকে কদর করবে।